না না, এভাবে আর হচ্ছে না বুঝলি। কেন হঠাৎ করে তোর আবার কি হলো? আরে ওই কথায় আছে না, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। আমার হয়েছে সেই অবস্থা। সর্বনাশটা নিশ্চয়ই তোর। হ্যাঁ, তাহলে পৌষ মাসটা কার ওটা আমি জানি না। আচ্ছা তুই কি বলতে চাইছিস আমায় একটু খুলে বলবি? আর বলিস না, বাবাকে বিশ্বাস করে বাবার পকেট থেকে 100 টাকাটা নিলাম না, ভাবলাম পরে নেবো, শালা পুরো মানি ব্যাগটাই সরিয়ে দিয়েছে। আচ্ছা আমার দিকে কি চোর বলে মনে হয়? সরি, চোর আসলে কেমন দেখতে এক্সাক্ট আমি জানি না। বাদ দে, আমি কিছু একটা করতে চাইছি। কি করা যায় বলতো? লুডো খেলবি? আমি টাকা ইনকাম করতে চাইছি। ও আগে বলবি তো। আচ্ছা তুই অভিনয় করতে পারবি? না, এটা আমার দ্বারা হয় না, তুই আমায় অন্য কিছু সাজেস্ট কর। হাততালি দিতে পারবি? থাক বাদ দে। আচ্ছা তোর কোনো ইচ্ছে নেই? হ্যাঁ, আমার একটা চায়ের দোকান দেওয়ার খুব ইচ্ছে। তাহলে তাই কর। কিন্তু আমার বাবার ইচ্ছা আমি রাজনীতি করি। হ্যাঁ, আস্তে আস্তেই তো হবে। মানে থাক। আচ্ছা সরকারি চাকরি তোর কেমন লাগে? আমার দারুণ লাগে, কিন্তু অভাবটা যেভাবে দিনকে দিন বেড়ে চলেছে তাতে মনে হয় না সরকারি চাকরিটা আমার দ্বারা সম্ভব। কেন? তোর বাবা তো দালালি করে, তোর আবার কিসের অভাব? শিক্ষার। আচ্ছা তুই কি করবি ভাবছিস? একটা পোল্ট্রি মুরগির ফার্ম খুলবো ভাবছি। মুরগির ফার্ম? একটু স্ট্যান্ডার্ড কিছু করতে পারতিস। তোর রাজনীতির থেকে এটা ঢের ভালো, কারণ ওখানে কেউ ডিম ছোড়ে না। পারে। দেখ রিস্ক তো একটু নিতেই হবে তাই না? তাই বলে ডিম ছুড়বে তা অবশ্য ঠিক। আচ্ছা দুজন মিলে করা যায় এমন কি আছে বলতো? পোদ মারামারি? না, ওটা বাদ দিয়ে। সরি, আই হ্যাভ নো আইডিয়া। ওকে, আমার মাথায় একটা প্ল্যান আছে। বল, দুজন মিলে একটা ব্যবসা করলে কেমন হয়? হ্যাঁ, বাঙালি ব্যবসা করবে, এটা একটা ভালো প্রস্তাব। বাট লস হবে না তো? লস তো সেদিন হয়েছিল যেদিন আমার দাদু রাস্তার ধারে জমিটা একতারা বিড়ির জন্য বিক্রি করে দিয়েছিল। আমি বুঝতে পারছি তোর দাদু বিড়ি করছিল, বাট এখন কি করা যায়? একটা খাবারের দোকান দিয়ে চল। তাহলে রাহুল আর সৌরভকে বলি? না, আমার মনে হয় শুরুটা দুজন মিলেই করা ভালো। কেন? আরে তুই বিল গেটস আর পল অ্যালেনের কথা শুনিসনি? আরে ওরাই তো মাইক্রোসফট তৈরি করেছিল। ও তার মানে তুই বলতে চাইছিস দুজন মিলে ব্যবসা করা ভালো? দেখ, কাকের পদে ময়ূর পালক বুঝতে কিন্তু ময়ূর হওয়া যায় না। হ্যাঁ, তাহলে ময়ূরের পদে কাকের পালক বুঝে দে। বেশ বল। হ্যাঁ, আমরা বেসিক্যালি ফাস্ট ফুড বানাবো, লাইক KFC। অলরাইট, বাট আমাদের মাছের কিছু করা যাক। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। ওকে, বাট আমাদের মেন আইটেম কি রাখা যায়? পুঁটি মাছের পোঁত ভাজা, এটা কিন্তু দারুণ হবে। না, আমার মনে হয় না বাঙালিরা পোঁত খাবে, কারণ ওরা পোঁত মারতে বেশি পছন্দ করে। ওকে, তাহলে ভেটকি মাছের ফ্রাইড রোল। হ্যাঁ, এটা এটা তো কখনো শুনিনি। হ্যাঁ, এটাকেই আমরা আমাদের দোকানের আইকনিক আইটেম বানাবো। ওকে, আমার কোনো অসুবিধা নেই। অলরাইট, তাহলে এবার ওপেনিং এর পালা। না। কেন? আরে এত বড় একটা ব্যবসা করছি আর তার কোনো নাম থাকবে না? হ্যাঁ তাও ঠিক। আচ্ছা তুই বল কি রাখা যায়? বাবা মার আশীর্বাদ, এটা রাখলে কেমন হয়? না, এটা অনেক পুরনো শোনাচ্ছে, আর আমার মনে হয় না আমার বাবা মা আমায় এটার জন্য আশীর্বাদ করবে। তুই অন্য কিছু বল। তাহলে বং মশালা? না, ওই নামে আমার এক্সের ইউটিউব চ্যানেল আছে, তুই অন্য কিছু বল। ওকে, তাহলে প্রিয়তমা দিচ্ছি। কিন্তু ওটা তো আবার তোর এক্সের নাম। হ্যাঁ, সে কারণেই দিচ্ছি। কেন? ওকে এখন আমি খুব ভালোবাসি। ও বুকে আমার ও ট্যাটু করতে বলেছিল, কিন্তু আমার বুকে মাংস না থাকায় আমি করতে পারিনি। অলরাইট, তাহলে এবার ওপেনিং এর পালা। হ্যাঁ, ওয়েট, এত বড় একটা ব্যবসায় নামার জন্য টাকা পাবো কোত্থেকে? ও সেট, টাকা ইনকাম করতেও টাকা লাগবে। আচ্ছা তোর কাছে নেই? আমার কাছে মাত্র 100 টাকা আছে। ইস, তোর বাবা যদি মানি ব্যাগটা না সরাতো তাহলে আমার কাছেও আজ 100 টাকা থাকতো।